টার্গেট বেঁধে কাজ করত ধৃত জঙ্গি আব্বাস আলী। কিরকম টার্গেট বাঁধা? লক্ষ্য ছিল আনসারুল্লাহ বাংলার জঙ্গি সংগঠনটাকে বাংলায় বাড়ানো। আসলে বাংলাদেশের সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম আসলে আল কায়দার ভিন্ন নাম, যাতে করে কাজটা চালিয়ে যাওয়া যায় তাই ওই নাম নেওয়া হয়েছিল। জঙ্গি প্রশিক্ষণের টার্গেট, বললাম না, টার্গেট বেঁধে কাজ করত। একটা টার্গেট তো আনসারুল্লাহ বাংলাকে বাড়ানো বাংলায়। দ্বিতীয় টার্গেট ছিল এই বাড়ানোর জন্য যাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হবে, জঙ্গি নিয়োগ করা হবে, ঋতুর তাদের ট্রেনিংয়ের মেয়াদ ছিল 1 বছর। কিভাবে ট্রেনিং চলতো? খারিজি মাদ্রাসাতে একটা বাড়ি ভাড়া নিয়ে চলতো খারিজি মাদ্রাসা। তার কারণ একটা ভাড়া বাড়িতে কি চলছে বাড়িওয়ালা রোজ দুবেলা উঁকি দিয়ে দেখতে আসেন না, তার মধ্যে যদি সেটা মাদ্রাসা হয় তার অনুমোদন আছে কি নেই, খারিজি জঙ্গি ট্রেনিং হচ্ছে কিনা, এত কে নজর দেবে? ফলে জঙ্গি সংগঠন চাঙ্গা করার দায়িত্বে থাকা আব্বাস বছরে মাত্র 25,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়েছিল এই খারিজি মাদ্রাসার জন্য প্রয়োজনীয় বাড়ি বা ঘর। এমনকি সুদূর দুবাই থেকেও আসতো সেখানকার মুদ্রায়, অর্থাৎ দিরহাম, বিদেশি মুদ্রায়। এদেশে এলে ভাঙানো হয়ে যেত এদেশের টাকায়, আবার সরাসরি চলে যেত খারিজি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং।